সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? এ আমার বন্ধু, এবার হযরতে হাজরা দুই হাত তুলে দিছে কার দরবারে? এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তানের পানির জন্য কান্না করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজারের কাছে যাও, যায়া বলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি। এই কবুলের পর হাজার একটা দৌড় মারছে, সন্তানের কাছে গিয়ে দেখতেছেন সন্তান পাগুলা লড়াইতেছে, আর আমার আল্লাহ পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে মরুভূমিতে পানি উঠাইয়া দিতেছে। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কুয়ার পানি ওই টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। কিন্তু জমজম যেই পানিটা ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে যেই পানিটা বাড়িছে, ওই পানিটা এখনো নিচ থেকে উঠতেছে। এই পানির নাম হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। এই পানিটা খাবার দরকার আছে না নাই? বিজ্ঞান সব পানিকে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখলেন একমাত্র বিশুদ্ধ পানি হলো নিয়ামতের পানি, জমজমের পানি। আর দ্বিতীয় নম্বর পানিটা হলো বীরে শেফার পানি। এখন বলেন হুজুর দ্বিতীয় পানি আবার কোনটা? বীরে শেফা। বীরুন মানে হলো কূপ, শেফা মানে হলো আরোগ্য। ওই কূপের পানিটা যদি আপনি পান করেন আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে। এখন বলেন হুজুর ওই পানিটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন। আল্লাহু আকবার বলেন। ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদের সামনে কি আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের সামনে একটা কূপ আছে। আমার নবী বলে তোমরা সেই কূপ থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন, যেই মাত্র পানি দিলেন ডাক দিয়া কয়, নবী গো বুকে বড় তৃষ্ণা, কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে, এই পানিটা বড় তিতা লাগে। এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে, পানি পান করবে, এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল, ময়লা ফালাইয়া রাখছিল। কিন্তু আমার নবী কেমন নবী, ও মধ্যের চরের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে, নবীর ওয়াজ দিয়া কেন বয়ান শুরু করে? একটা মাত্র কারণ, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের পক্ষ থেকেও কোরবানি করে উম্মতকে স্মরণ করেছে। বন্ধু সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কূপের পানি আমার মুখের মধ্যে বড় তিতা লাগে। এবার আমার নবী আপনার নবী একটু উঠলেন, উইটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে তিতা লাগে? কয় হ। আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দিয়া বলেন, এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। এই আওয়াজে মানি না, আসরে কোন আল্লাহু আকবার। হায় হায় হায়। বন্ধু এটার নাম হলো বীরে শেফা। আমি আমার আম্মারে নিয়ে গেছিলাম, সেখানে ক্যান্টিন দিয়ে বুড়াইয়া বুড়াইয়া পানি আনছি।
আর পানিটা গলার মধ্যে এমনি দিছি, আর মনে মনে বলছি নবী গো, আমি আপনার ক্যানভাসগিরি করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসগিরি করি, যদি পারেন গো নবী গো, একটু আপনার কাছে উসিলা করলাম, এই পানিটা যেন আমার আরোগ্য হয়ে যায়। যুবকেরা দল, নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? তোমার আমার থুতু খাইবনি কেউ। বই তো খাইতো না। এই 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 যে দরস না রে, জিজ্ঞাস না কই যা, কই যা জিজ্ঞাস না রে, পেশাক পড়তো পাকিস্তান যা। হ্যাঁ রে, নাম নিস না, আমরা বাংলাদেশ, এটি ফাইনাল কথা। লাগিতে পরে আরো 10 মিনিট পরে ওয়াজ শুরু করছি, কখনো ক্ষেত্র লাগাইতেছি। এই ভান্ডারে, এই কই যাও, ওই দেখ ওই দেখ, এই ওই যে একজনকে আরেকজন আইছে, অসুবিধা কি? লাভ লসে সমান, কথা কন ঠিক কিনা?